জামায়াতের দুই মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি? তারেক রহমান। বিএনপির সব পরিকল্পনা এ দেশের মানুষকে কেন্দ্র করেই। সালাহউদ্দিন। তারা অতীতে কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। আসিফ মাহমুদ। ভারতের প্রভাব ঠেকাতে ঐক্যবদ্ধ ১১ দল। মামুনুল হক। কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেওয়া হবে না। জামায়াত আমির। চারদলীয় জোট সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি সে সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা তখন কেন পদত্যাগ করেননি, এ প্রশ্নের জবাব দিতে হবে। মঙ্গলবার ২৭শে জানুয়ারি বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামায়াতের দুই নেতা মন্ত্রী ছিলেন। বিএনপি যদি এতটাই দুর্নীতিগ্রস্ত হতো তাহলে তারা কেন সরকার থেকে সরে দাঁড়াননি? বরং তারা পুরো মেয়াদ জুড়েই সরকারে ছিলেন, যা প্রমাণ করে তারা জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সূচক অনুযায়ী খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ দুর্নীতির দিক থেকে নিম্নমুখী অবস্থানে ছিল এবং ২০০১ সালের পর দেশ ধীরে ধীরে দুর্নীতির চাপ থেকে বেরিয়ে আসতে শুরু করে। তারেক রহমান অভিযোগ করেন, বর্তমানে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করছে তা পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষারই প্রতিচ্ছবি। তিনি বলেন, যারা এখন বিএনপিকে দোষারোপ করছে তাদের নিজেদের অতীত আচরণই তাদের বক্তব্যের অসারতা প্রমাণ করে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির সব পরিকল্পনা ও রাষ্ট্রভাবনার কেন্দ্রবিন্দু হল দেশের মানুষ। তিনি সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান। মঙ্গলবার ২৭শে জানুয়ারি সকালে চকরিয়া উপজেলার কয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ষষ্ঠ দিনের মতো গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে খিলছাদক এলাকায় ব্যাপক জনসমাগম হয়। আবাল বৃদ্ধ বনিতারা রাস্তায় নেমে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান। ফুলের শুভেচ্ছা ও মিছিলের মাধ্যমে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এই সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। খিলছাদক স্টেশনে আয়োজিত নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করা জনগণের ভাগ্যোন্নয়ন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়া প্রয়োজন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার শাসনামলে যেমন ফ্যাসিবাদ দেখা গেছে, তেমনি গত ১৭ মাসে অন্য একটি দলের ফ্যাসিবাদও দেশবাসী প্রত্যক্ষ করেছে। তিনি অভিযোগ করেন, ওই দল অতীতে কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং ভবিষ্যতেও তা করবে না। মঙ্গলবার ২৭শে জানুয়ারি বেলা ১১:৩০টায় নোয়াখালী -২ সেনবাগ আসনের সেবারহাট বাজারে ১১ দলীয় জোটের আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ এ সময় ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি মনোনীত সেনবাগ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মঙ্গলবার ২৭শে জানুয়ারি দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় জোটের কর্মী সমর্থকরা নানা বাধার মুখে পড়ছেন। বিশেষ করে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে গেলে বাধাগ্রস্ত হচ্ছেন বলে তিনি দাবি করেন। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও
সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে এবং নারী ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনসভায় ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবদুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, জামায়াত কারো সঙ্গে সংঘাতে যেতে চায়, নাতবে কেউ ঝগড়া বাঁধাতে এলে তা উপেক্ষা করা হবে না। তিনি বলেন, ভোটার যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, কিন্তু ভোটার যেন নিরাপদে ভোটের বাক্স পর্যন্ত পৌঁছাতে পারে সেই দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার ২৭ জানুয়ারি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি নারী পুরুষের ভোটাধিকার পাহারা দিতে হবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, বিভিন্ন জায়গায় উত্তেজনা ও হামলার ঘটনা শুরু হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ের ওপর আস্থা রাখতে হবে। জামায়াত আমির বলেন, অতীতে যারা জনগণের রায়কে সম্মান করেনি তাদের পরিণতি ইতিহাসে স্পষ্ট। তিনি নারীদের সম্মান ও নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, জনগণের ওপর জোর খাটিয়ে হৃদয় জয় করা যায় না, সম্মান দিয়েই মানুষের আস্থা অর্জন করতে হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান। এতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ খুলনার বিভিন্ন আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা বক্তব্য দেন।